এটা হচ্ছে রেডমি নোট 10s মোবাইল। এই মোবাইলের সমস্যা, মোবাইলটা চার্জিংয়ে যখন দেওয়া থাকবে তখন চলবে, আর চার্জ থেকে খুলে নিলে চলবে না। তবে আনন্দ পাওয়ার কিছু নেই, যে সমস্যাটা আপনারা ভাবছেন সেই সমস্যা কিন্তু এতে না। চার্জে আমি এখন লাগিয়েছি, চার্জিং শো হয়েছে। এটা এখন অন করি মোবাইলটা। এর সমস্যা বুঝতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। অধিকাংশ টেকনিশিয়ান ভাই ভাবছেন যে ফিউজটা চেঞ্জ করে দেবো বা শর্ট করে দেবো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু এটাতে সেই সুযোগটা নেই। কিন্তু সেটা কেন আমি দেখাচ্ছি। মোবাইলটা অন হলো, এখন আমি চার্জিং কেবিলটা খুলে নিই। মোবাইলটা কিন্তু অন হবে না, অফ হয়ে যাবে, এরকম ব্যাটারি সিম্বল দেখিয়ে অফ হয়ে যাবে। এবারে দেখাই যে কেন সেই সুযোগটা নেই। ব্যাটারিটা খুলে নেব প্রথমেই। ব্যাটারি খুলে নিয়ে আমরা এখানে আগে ব্যাটারির স্ট্রিপটা তুলব। এই হচ্ছে ব্যাটারির বোর্ড। এখানে যে জিনিসটা আমরা আশা করছি সেটা কিন্তু এখানে নেই, তো এখানে সেই সুযোগটা থাকছে না। এই ব্যাটারিতে কিছুই করা যাবে না। অনেক ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় এই যে নেগেটিভ আর পজিটিভ লাইনটা আছে, এর তলাটা একবার তুলে দিয়ে হিট দিয়ে তুলে তার নিচে ফিউজ থাকে অনেক ব্যাটারিতে। তো এই মোবাইলে সেটাও নেই, এটা আমি করে দেখেছি। এই ব্যাটারির প্লাস মাইনাস তুলে ফেলেছিলাম, তুলে নতুন করে রিসোল্ডার ওয়্যার দিয়ে রিসোল্ড করেছি, তারপরেও এটা হয়নি। তো এই ক্ষেত্রে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা পুরোটাই চেঞ্জ হবে। আমি এর জায়গায় একটা আইবির ব্যাটারি নিয়েছি, ব্যাটারি নিয়ে এখানে চেক করেছি, চেক করাতে ফোনটা টোটালি চলছে, কোনোভাবে সমস্যা হচ্ছে না। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যাটারিটা আমি লাগালাম, এখানে মোবাইল অন করেছি। এখানে এবারে আর আমাদের এই চার্জিং দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই ব্যাটারিতে চলবে। যেহেতু এই ব্যাটারিগুলোতে ফিউজ দেয়া নেই, সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো পুরোটাই চেঞ্জ করতে হবে। কাজটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন, যাতে করে আরও টেকনিশিয়ান ভাই এই কাজটি বুঝতে পারে এবং সহজেই করতে পারে। এই সমস্যাটা মেনলি বোর্ড থেকে আসে না, সমস্যাটা আসে ব্যাটারির থেকে।